কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। কাকা, আপনার কচু খাতের বর্তমান অবস্থাটা কি? কচু খাতের অবস্থা মেলা একটা ভালো না বাবা। এই যে কচু খাতের এই যে সাইডে এই যে পুড়িয়ে গেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে বিশাল খুরুন ছিল। হ্যাঁ, হ্যাঁ। এই খুরুন থাকার জন্য পুড়িয়ে গেছে, না কচু খাতের একটা ব্যারাম না কি দেখি জানি না। তা আমি গত 10 দিন হয়েছে এই সার দিয়ে ঢাকায় গেছিলাম, 5-6 দিন থেকে আসি। থেকে আসার পরে এই ওষুধ পানি দিয়ে গেছিলাম। ওই যশোর খেজুরায় গেছিলাম। খেজুরায় যেয়ে এই গাছের এই বিষয়টা বললাম এক ভাইরে। হুম। সে ভাই আমার কিছু ওষুধ দিছিল। দেওয়ার পরে এই গাছ কিন্তু অনেকটা পরিবেশ ভালো। যদি একটু সামনে দেখাই, এই যে গাছগুলো কিন্তু একদম প্রায় গাছের এই পাতা পুড়ে গেছিল। এই দেখাও একটু। হুম, এই যে হুম, হুম। এই যে দেখতেই পারতেছি তো। হ্যাঁ হ্যাঁ, এই গাছের পাতা কিন্তু পুড়ে গেছিল। যদি আমি একটু দেখাই নিচে যে আমার এই প্যান্টটা একটু গুছাই নি। ও বাবা, হুম, এই যে ভিতরে কিন্তু কাদা পানি আছে, কিন্তু এই যে গাছের পাতা হুম। এই যে পুড়ে গেছিল। হ্যাঁ, দেখা এই যাচ্ছে। যে আর একটা, হ্যাঁ, এই পাতাগুলো কিন্তু ভাঙতে হবে এখন। কিন্তু আমি পাতা ভাঙে নিয়ে যাই। হুম। এই পাতা এনে কিন্তু ভেঙে দিতে হবে। আর এই বোর জাত কি জাত আমি জানি না, কিন্তু আমি এই বীজ নিয়ে আইছিলাম। একটু যদি এই জায়গায় দেখাও, এই দেখেন নিচেও হুম, হুম। এই যে এই যে গাছ হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, এই যে গাছ, এই যে বিষয়টা বুঝলাম না। একটা দুটো বই আর পিরাইটা গাছ হয়ে যাচ্ছে। এই যে পিরাই হ্যাঁ। দিয়ে কি কেনবে কেউ? এই যে না। এই যে একটু দেখাই। আসলে একটা লোককে বিশ্বাস করলে যে বই হবে এরকম ধরনের কিছু মানুষ, আমি যদি একটু দেখাই। আরে তুমি তুলাটা দেখো। হুম। এই যে একে কেনবে? না। হ্যাঁ, এই যে ধোঁকা দিয়া প্রতারণা করা। এই ইউটিউব দেখে আমি কিন্তু এই চারা আনছিলাম। তো তারপরে আসলে বইয়ের অবস্থা ভালো না। এই হলো গাছ। তো আমি জানি যে এই ব্যবসা করার জন্যই গাছ আমাকে দিয়েছে। এরা হলো জাতন্ত প্রতারক। এদের কোনো এই চারাটা কোথা থেকে আনছিলেন? বাগারপাড়াতে আনছিলাম, যশোরে এক ইউটিউবার আমার দিচ্ছিল। হ্যাঁ, তো আসলে এই হলো অবস্থা। তো দেখেন প্রায় গাছটা যদি আর একটু দেখা হয় যে জুম করে, হুম, এই যে এই যে একটু জুম করে দেখা ওর ভিতরে কি এই দেখো, প্রত্যেকটা জায়গায় এরকম গাছ ভরে গেছে। হুম, তো এই যে আগাছা, এই আগাছা নিংড়েতে আমার 18-19 হাজার টাকা খরচ হয়েছে। এই জায়গা হলো 13 কাঠা। হুম। তো এই আমি 4 মাস 5 মাস হয়েছে, তা 5 মাসের ভিতরে আমার মনে হয় 15-16 বেড়া আমার নিংড়ানো হয়ে গেছে। তো এই হলো এই চারার অবস্থা। এই যে কত বড় কষ্টের কাজে সারা দিনের ভিতরে থাকছে, কিষেন বাধা নিয়ে কাজকর্ম, এই সব কিছু বাদ দিয়ে এর ভিতরে থাকতে, কিন্তু যদি লতি বিক্রি করা যায় ঠিক মতো, তাহলে কিন্তু তার একটা ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু গাছ যদি এই হয়, লতি হচ্ছে কিন্তু লতি গাছ হয়ে যাচ্ছে কিছু। গাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এ আবার কি জাত? এটা হলো বেজাত আমার মনে হয়। তাই এই বেজাত একটা লোকের একটা লোক দে, এইটা তো বুঝলাম না। কিন্তু লতি কচু ঠিকই অনেক টাকা ব্যয়, অনেক টাকা কি আমার কমসে কম, আমি নেক্সট ভিডিওতে হিসাব করে বলবো যে কত টাকা লস হলো আর কত টাকা লাভ হলো নেক্সট ভিডিওতে। কতটুকু লাগাইছেন? এটা হলো 13 কাঠা। এই 13 কাঠা? এটা হলো 13 কাঠা। এই যে আমার বন্ধক নেওয়া জমি, পিছনেও আছে আর 12 কাঠা। ও, এইটাই। হ্যাঁ, এই যে ও, আচ্ছা। আমার বন্ধক নেওয়া জমি। এই জায়গায় আমি আগে ওইটাই ধান লাগাইছিলাম, ব্লকের ধান। আর এটা হলো কচু লাগাইছিলাম লাভের আশায়। তা লাভ যেমন তেমন লাভের ওই ধান ওই যে পিঁপড়েই খায়। এই যে হয়েছে তাই। পাতা পোড়া ব্যারাম। তো যাই হোক, অনেক বন্ধুরা হয়তো এই ভিডিও দেখবে, তার আগে তাদের যদি জানা থাকে যে এই ব্যারামটা কিসের ব্যারাম, যদি ওষুধ পানি দিলে ভালো হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। এ হলো আমার অবস্থা। তো নেক্সট ভিডিওতে দেখাবো। অনেক ভিডিও দেওয়ার ছিল কিন্তু আমি ভিডিও দেয়নি। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়, মানে আর কি দিন রাত এর পরে খাটতে হয়, দিন রাত এর পরে থাকতে হয়। তো মেলা একটা সময় পাইনি, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। দেখেন আমার আইডিতে অনেক দিন হচ্ছে ভিডিও দিই। মানে এই যে একটা পাপ পুরো করেছে, এই যে পাপ দেখবেন, এই পাপ, এই এই পাপের জন্য পাপে জর্জরিত। পাপে জর্জরিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি দোয়া রাখি। সালাম রইলো। আল্লাহ হাফেজ।